গুড আফটারনুন চিলড্রেন। আজকে আমরা পড়ছি বৃষ্টি কবিতা। বৃষ্টি কবিতাটা তোমাদের অনেকবার পড়া হয়ে গেছে এবং বৃষ্টি কবিতার বিষয়বস্তু, কবি পরিচিতি সবটাই তোমাদের পড়া হয়ে গেছে। আমি এই বৃষ্টি কবিতা থেকে তোমাদের কিছু পোস্টও পাঠিয়েছি, নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা বৃষ্টি কবিতার রচনাধর্মী প্রশ্ন আলোচনা করব। এই রচনাধর্মী প্রশ্ন আলোচনা করার আগে আরেকবার বলে দিই, আমরা বৃষ্টি কবিতার যে আমাদের প্রশ্নাবলী আছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুইয়েরই কিন্তু আমরা পোস্ট পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে, অর্থাৎ তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়ে নিতে পারবে। আর এছাড়াও বৃষ্টি কবিতার যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আছে, মানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, সঠিক বাক্যে সত্য ও মিথ্যা লেখো, শূন্যস্থান পূরণ করো, ওয়ার্ড ম্যাচিং করো, সবটাই কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। আজকে আমরা বৃষ্টি কবিতার রচনাধর্মী প্রশ্ন আলোচনা করব। রচনাধর্মী প্রশ্ন আলোচনা করব এবং পাঠ্যাংশের যে ব্যাকরণ অর্থাৎ গ্রামারে যা যা আছে সেগুলো একটু আলোচনা করব। তাহলে আলোচনা করার আগে চলো আরেকবার আমরা বৃষ্টি কবিতাটা একটু পড়ে নিই, কারণ তোমরা তো বৃষ্টি কবিতাটা নিশ্চয়ই এই মুহূর্তে হয়তো সবার মনে নাও থাকতে পারে। প্রত্যেকের কাছে যেহেতু বই আছে, ভালো করে কবিতা মুখস্থ করবে, অর্থাৎ কবিতা মুখস্থ কিন্তু আসবে না। আবার বলে দিচ্ছি, যেহেতু কবিতা থেকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসতে পারে, সুতরাং কবিতা মুখস্থ না করলে কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস লিখতে পারবে না। তাহলে চলো আমরা আরেকবার বৃষ্টি কবিতাটা একটু রিডিং পড়ে নিই, পড়ে বৃষ্টি কবিতার মূল ভাবটা আরেকবার একটু বলে নিয়ে একটু রিভিশন করে নিয়ে আমরা এই কবিতার রচনাধর্মী প্রশ্নোত্তরে চলে যাই। বৃষ্টি শঙ্খ ঘোষ। সকাল থেকেই বলছি আকাশ ঢালো একটু ঢালো, ঠিক 10টায় ঝমঝম করে বৃষ্টি হলে ভালো। বৃষ্টি হলে ভেজার মজা, বৃষ্টিতে মন ভার। বৃষ্টি হলে ভেজার মজা, বৃষ্টিতে মন ভার। বৃষ্টি হলেই সমস্ত দিক মিষ্টি অন্ধকার। বৃষ্টি হলেই সমস্ত দিক মিষ্টি অন্ধকার। বৃষ্টি হলে জালনা দুয়ার সব কটা দিশ খুলে। বৃষ্টি হলেই হবেই হবে রেইনি ডে স্কুলে। বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়। বৃষ্টি হলে দুপুরবেলায় খিচুড়ি আর পাঁপড়। বৃষ্টি হলে ক্যারামের ওপর, বৃষ্টি হলে খাটের ওপর আরাম গুটিসুটি। অথবা চাই ক্যারাম কিংবা লুডো খেলার গুটি। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। তাহলে এই যে বৃষ্টি কবিতাটি, অর্থাৎ এই কবিতাটার মূল ভাব যেটা, সেটি হচ্ছে আলোচ্য কবিতায় আমরা দেখছি কবি শঙ্খ ঘোষ শিশু মনের অসাধারণ মনস্তত্ত্বটাকে তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে। আকাশে ঝমঝম করে বৃষ্টি হলে কবিরা বর্ষা সুন্দরীকে নিয়ে কবিতা লেখেন। তাদের মনের মধ্যে বিভিন্ন রকম শব্দ চয়ন হয়, তারা কবিতা লেখেন। বৃষ্টি মানুষকে খুব আনন্দ দেয়। আমাদের এই বৃষ্টিকেই ছোট্ট শিশুরা কীভাবে নিচ্ছে, বিশেষ করে যারা স্কুল গোয়িং চিলড্রেন, অর্থাৎ স্কুলে যায় যারা, তাদের কাছে বৃষ্টিটা কতটা মজার, সেটাকে কিন্তু এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। এই কবিতায় আমরা দেখছি যে স্কুলমুখী ছাত্র যারা, অর্থাৎ যারা রোজ স্কুলে যায়, বৃষ্টি হলেই তাদের মনটা আনন্দে ভেসে ওঠে।
বা আনন্দে তাদের মনটা না একদম ভরে ওঠে। কবি এটাই খুব সংক্ষিপ্তভাবে, মানে সংক্ষিপ্ত রূপরেখায় এটি কিন্তু কবি লিখেছে। স্কুল যাওয়ার পথে ঝমঝম করে বৃষ্টি নামে এক এক দিন। তা বাচ্চাটি বা ছাত্রটি সকাল থেকেই দেখছে যে বৃষ্টি, মেঘলা আকাশটা মেঘ করে হচ্ছে। ভাবছে ঢালো একটু বৃষ্টিটা হোক। কখন? ঠিক 10টার সময় যখন আমরা স্কুলের জন্য বেরোবো তখন যেন ঝমঝম করে বৃষ্টি আসে। অর্থাৎ এই যে ঠিক 10টায় ঝমঝম করে বৃষ্টি আসবে, বাচ্চাটা যখন স্কুলে যাবে তখন তার খুব ভালো লাগবে। কেন? বৃষ্টিতে ভিজতে আমাদের সবার ভালো লাগে। আমরা এখন হয়তো সেভাবে স্কোপ পাওয়া যায় না। তোমরা যারা বাসে কিংবা পুলকারে স্কুলে আসো তারা তো স্কোপ পাও না বৃষ্টিতে ভিজার। আমাদের সময় আমরা অনেক সময় বাসে বা তখন তো অত পুলকারের ব্যাপারটা ছিল না, অনেক দূরের পথ অনেক সময় স্টুডেন্টরা হেঁটেও যেত। যারা হেঁটে হেঁটে স্কুলে যেত অথবা আমরা যারা সাইকেল করে স্কুলে যেতাম, আমাদের কিন্তু খুব মজা হতো বৃষ্টি হলে পরে। রাস্তায় ঝমঝম করে বৃষ্টি পড়তো, সবাই বৃষ্টিতে ভিজতাম মজা করে। যদিও বাড়িতে ফিরে এসে খুব বকুনি খেতাম, যাই হোক খুব বৃষ্টিতে ভিজতাম। এবার বলছে বৃষ্টিতে তাহলে এরকম ভিজলে পরে খুব ভালো হবে। এবং শুধু তাই নয়, বৃষ্টি হলে আকাশটা মেঘ করে, কালো মেঘে আকাশ ছেয়ে যায়। আর কিন্তু মাঝে মাঝে দিনের বেলাও যেন মনে হয় রাতের মতো অন্ধকার, হয়তো ওরকম ঘুটঘুটে নিকষ কালো অন্ধকার নয়, কিন্তু আলো আধারের সংমিশ্রণে একটা খুব সুন্দর একটা মিষ্টি অন্ধকার কিন্তু আমরা দেখতে পাই। লেখক কবি বলেছেন এই যে বৃষ্টি হলে চারিদিকটা অন্ধকার, একটা মিষ্টি অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যেই বেশ আমরা স্কুলে যাচ্ছি, এই বৃষ্টিটা নাব্বো করছে। ঠিক সেই সময় 10টা বাজতে না বাজতেই ঝমঝম করে চারিদিকে বৃষ্টি নেমে গেল। আর বলছে বৃষ্টি হলেই জানলা দরজা সব খুলে দেওয়া হলো। কোথায় ক্লাসে ঢুকে আমরা জানলা দরজা বন্ধ করে দেবো তা নয়, খুলে দেওয়া হলো। ক্লাসে বৃষ্টির ছাট আসলো, বেশ মজা হলো, বন্ধুরা মিলে ভেজা হলো, দুষ্টুমি হলো। এবং এতে করে কি হলো, স্কুল কি করলো, বাচ্চাগুলো সব ভিজে এসছে, এই জন্য স্কুলে ছুটি দিয়ে দিল। অর্থাৎ বৃষ্টি যেই হলো স্টুডেন্টদেরও রেইনি ডে হয়ে গেল। তখন রেইনি ডে ব্যাপারটা খুব হতো, বর্তমানে এখনকার দিনে খুব একটা হয় না, কারণ এখনকার দিনে বেশিরভাগ বাচ্চাই বাসে বা পুলকারে আসে। সুতরাং রেইনি ডে তাদের সেভাবে ভেজেও না, আর ভিজলেও রেইনি ডে হওয়ার ফলে পরে তাদেরকে কোথায় ড্রপ করা হবে। সুতরাং চেষ্টা করা হয় বাচ্চারা যাতে না ভেজে। যাই হোক, কিন্তু কবি যেই সময়কার কবিতা লিখেছেন এবং বর্তমান এখনকার দিনেও তোমাদেরও ওই ধরো স্কুলে আসতে গিয়ে ভিজে যাওয়া হয়, তারপরে আবার বাড়ি চলে যাওয়া হলো, রেইনি ডে হলো, একটা মজাই আলাদা। কবি বলছেন বৃষ্টি হলে কিন্তু আমরা জামা কাপড় ঘরেই শুকোতে দিই, কারণ ভেজা জামা কাপড় আমরা কোথায় শুকোতে দেব। সেই কারণে বৃষ্টি হলে আমরা ভেজা জামা কাপড় কিন্তু ঘরেই শুকোতে দিই। আর বৃষ্টি হলে কি খাওয়া হয়? দুপুরবেলায় খিচুড়ি আর পাঁপড় খাওয়া হয়। খিচুড়ির সাথে পাঁপড় একসাথে করে বৃষ্টির সময় খাওয়া হয়। তাতে কিন্তু বৃষ্টি হলেই প্রায় সবার বাড়িতেই দেখবে দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি খাওয়ার, বৃষ্টির সঙ্গে খিচুড়ি খাওয়ার একটা মজাই আলাদা। ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়বে আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খাওয়া হবে। বৃষ্টি হলেই খাটের মধ্যে আরাম গুটিসুটি। বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন তার অন্য কাজ করা যায় না, বেশ খাটের মধ্যে গুটিসুটি মেরে আরাম করে শুয়ে থাকতে হয়। অথবা চাই ক্যারাম কিংবা লুডো খেলার গুটি, অর্থাৎ ক্যারাম খেলা, লুডো খেলা, অর্থাৎ ইনডোর গেম। আমরা যেসব ইনডোর গেমগুলো বলি, বৃষ্টি হলে তার আউটডোর গেম হয় না। বৃষ্টি হলে কি তুমি বাইরে গিয়ে ক্রিকেট খেলতে পারবে? খেলতে পারবে না। তাও আগেকার দিনে বাচ্চারা, মানে একটু বড়রা, ছোটরা না, বৃষ্টি হলে পরে অনেক সময় বাইরে গিয়ে ফুটবল খেলতো, তার মজাই আলাদা। কাদার মধ্যে পড়ে যেত, কিন্তু ম্যাক্সিমাম সময় বাড়িতে মা বাবারা তো রাগ করবে বৃষ্টি হলে বাইরে গেলে। সেই জন্য বৃষ্টি হলে বাচ্চারা কী করে, বেশিরভাগ সময় ইনডোর গেম করে। কেউ ধরো ক্যারাম খেলছে, কেউ দাবা খেলছে। এখানে লেখক কবি যদিও দাবা খেলাটা লেখেনি, কেউ লুডো খেলছে, আর অনেক সময় ভাই বোনরা মিলে অন্তাক্ষরী খেলা হয়। বৃষ্টি হলে তার মজাই আলাদা। অর্থাৎ বেশ খাটের ওপর শুয়ে গুটিসুটি মেরে বেশ মজা করতে করতে খেলা হয়। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। তাহলে বৃষ্টি হলে আলসেমি আসে, তাতে করে সারাটা দিন ক্ষয় হয়ে যায়, মানে আর কিছু করা যায় না। বৃষ্টি হলে
এই পৃথিবী ছোট্ট মনে হয়। বৃষ্টি হলেই মনে হচ্ছে পৃথিবীটা যেন কত ছোট্ট হয়ে গেছে। বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। তাহলে আজকে আমরা এই বৃষ্টি কবিতাটির মূল ভাবটা পড়লাম। পড়ার পর যেটা বলছি যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী এগুলো কিন্তু পড়া হয়ে গেছে, অর্থাৎ এগুলো আমি তোমাদের পোস্টে পাঠিয়ে দিয়েছি, এগুলো আলোচনাও করেছি এবং পোস্টে পাঠিয়ে দিয়েছি। আজকে আলোচনা করব রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্নে প্রথম প্রশ্ন, তোমার এখানে 3টে প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা, সকাল থেকে বলছি আকাশ ঢালো একটু ঢালো। আলোচ্য পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? আকাশকে কি ঢালতে বলা হয়েছে? তাহলে কি উত্তর হবে? আলোচ্য পংক্তিটি নেওয়া হয়েছে বৃষ্টি নামক একটি কবিতা থেকে। আলোচ্য পংক্তিটি নেওয়া হয়েছে বৃষ্টি নামক একটি কবিতা থেকে। এই যে আলোচ্য পংক্তিটি বৃষ্টি নামক, তাহলে কি লিখব? আলোচ্য পংক্তিটি নেওয়া হয়েছে বৃষ্টি নামক একটি কবিতা থেকে। কবির নাম কে? আলোচ্য পংক্তিটির বৃষ্টি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। তার পরের লাইন লিখবে কবির নাম, বা এই কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। এই কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। আকাশকে কি ঢালতে বলা হয়েছে? আকাশকে বৃষ্টি ঢালতে বলা হচ্ছে। আকাশকে বৃষ্টি ঢালতে বলা হয়েছে। 2 নম্বর, বৃষ্টি হলে খাটের ওপর আরাম গুটিসুটি। আলোচ্য পংক্তিতে কবি কেন বৃষ্টিতে খাটের ওপর আরাম গুটিসুটির কথা বলছে? তাহলে যেহেতু এটি রচনাধর্মী প্রশ্ন এবং সাধারণত এরকম প্রশ্নতে প্রশ্ন মান থাকে 5, যেহেতু 5 থাকে প্রশ্ন মান, সেই হেতু আমরা এই ধরনের প্রশ্নের উত্তর যখন করব তখন আমরা কিন্তু এর সঙ্গে কবির নাম বা কবিতার নাম, তাহলে আমরা কি দেখছি যে এই যে কবিতাটা আমরা যখন আলোচনা করব, অর্থাৎ কীরকমভাবে আলোচনা করব, প্রথমে আমরা তাহলে কি বলবো যে আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা বৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে। রচনাধর্মী প্রশ্ন যখনই আলোচনা করবে তখনই কিন্তু এটা মাস্ট যে যদি বলে যে টোটাল যে কেন বলেছে বা কী কারণে বলেছে, যদি কবির নাম এবং কবিতার নাম না চায় তাহলেও কিন্তু এটাকে দিতেই হবে। কারণ সবসময় যেহেতু চাইবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু কবির নাম এবং কবিতা উল্লেখ করে তারপর রচনাধর্মী প্রশ্ন লেখাটা শুরু করবে। যেহেতু প্রশ্নমান 5, তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখব? প্রথমে লিখব যে আলোচ্য কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা বৃষ্টি কবিতার অংশ, আলোচ্য লাইনটি। এরপর পরের প্যারাগ্রাফে চলে যাবে, তারপর লিখবে আলোচ্য কবিতায় কবি বৃষ্টির বর্ণনা দিয়েছেন, অর্থাৎ দিনের বেলায় বৃষ্টি হলে ছাত্রছাত্রীদের যে মানসিক অবস্থা এবং ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা এবং তাদের গতিবিধির তিনি বর্ণনা দিয়েছেন। তিনি এক্ষেত্রে বলেছেন যে ছাত্রছাত্রীরা, অর্থাৎ ছাত্ররা বা তারা স্কুলে যায় এবং যেতে গিয়ে তারা ভিজে গিয়ে বাড়ি ফিরে আসে, স্কুলে রেডি হয়ে যায়। আসার পর বাচ্চাদের আর কিছুই করার থাকে না, তখন তারা সবাই খাটের ওপর আরাম করে গুটিসুটি শুয়ে তারা থাকে। অর্থাৎ বৃষ্টি হলে পরে যেহেতু বাইরে বেরোনো যায় না, সেই হেতু বৃষ্টি হলে যেহেতু বাইরে বেরোনো যায় না, সবসময়
খাটেই শুয়ে থাকতে হয়, অর্থাৎ খাটে বসেই আর ক্যারাম খেলা, লুডো খেলা ইত্যাদি খেলে সব বাচ্চারা, এবং তারা কিন্তু আরাম করেই কাটায়। শুধু বাচ্চা না, বড়রাও কিন্তু বৃষ্টি হলে তারা কোনো কাজে বাইরে বেরোতে পারে না, এবং বৃষ্টিতে কিন্তু সবাই খাটে বসে থাকে বা সবাই সবার ঘরেই থাকে, সেখানেই তারা তাদের দিনটি আলসেমিতে অতিবাহিত করে। অর্থাৎ বৃষ্টি হলে কিছুই করার থাকে না, সেই কারণেই কবি এ কথা বলেছেন। তাহলে হলো এরপর, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা কিন্তু ঠিক আমাদের বইয়ের কবিতার প্রশ্ন না, কিন্তু এটি হচ্ছে তোমরা যেরকম ধরো বিভিন্ন অনুচ্ছেদ লেখো না, এরকম একটা অনুচ্ছেদ লেখারই কিন্তু একটা পার্ট। এটাই রয়েছে, তোমার দেখা একটি বৃষ্টিমুখর দিনের কথা সংক্ষেপে বর্ণনা করো। তোমার দেখা একটি বৃষ্টিমুখর দিনের কথা সংক্ষেপে বর্ণনা করো। এই যে উত্তরটা, তাহলে এই উত্তরটা কিন্তু পুরোপুরি নিজের কল্পনা প্রসূত। মানে তোমার এটার অনেক সময় কি হয়, অনুচ্ছেদ রচনায় ধরো তোমরা যদিও বা না করেও থাকো, ভবিষ্যতে হয়তো আমি করাবো, যে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা, সেটিকে উপর ভিত্তি করে একটা রচনার মতো করে লেখা। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা কিন্তু এখানে কোনো কবিতার নাম বা কবির নামের তো প্রশ্নই ওঠে না, তোমার দেখা বলেছে। তো এই পরিষ্কার যেরকম আমরা অনুচ্ছেদ রচনা লিখি যে আমার যে বৃষ্টি আমার খুব ভালো লাগে, আমি এরকম একদিন বা গত 2 সপ্তাহ আগে কোনো একদিন স্কুলে যাওয়ার সময় আমার হঠাৎ করে বৃষ্টি নামলো। তুমি এটা যদি মনে করো স্কুলের অভিজ্ঞতা লিখবে না, নাও লিখতে পারো, তুমি বাড়ির অভিজ্ঞতাও লিখতে পারো, যে একদিন এরকম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে চারিদিকটা অন্ধকার, আমি ভাবলাম তো সকাল হয়নি, মাকে বললাম, মা এখনও তো কি সকাল হয়নি, চারিদিক কালো। মা বলল, না এটা বর্ষার আকাশ। কিছুক্ষণ বাদে প্রবল বাতাস আসলো, চারিদিকে প্রচণ্ড ঝড় হওয়া শুরু করলো, এবং আকাশে ঘরের মধ্যে কিন্তু তখনও অন্ধকার, মনেই হচ্ছে না যে দিনের বেলা হয়ে গেছে। তারপর সারাদিন চললো ঝড়ঝড় ঝড়ঝড়, সারাক্ষণ বৃষ্টি পড়লো, প্রবল মাঝে মাঝে শোঁ শোঁ করে প্রচণ্ড হাওয়া দিতে লাগলো। আমার তো খুব ভয় করতে লাগলো। মা বাবা সবাই দরজা জানলা বন্ধ করে দিল, আমি কাচের জানলা দিয়ে মাঝে মাঝে বাইরেটা দেখছিলাম। আমাদের বাড়িতে মা বাবা কেউই অফিস যেতে পারলো না, সবাই বাড়িতে থাকলো, প্রচণ্ড বৃষ্টি, এবং আমিও স্কুলে যেতে পারলাম না। প্রথমে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম, তারপর আমার আর ভাল লাগছিল না। তখন কি করব, তখন বসে বসে আমি ধরো যে টিভি দেখলে বলতে পারো যে আমি বসে বসে টিভিতে কার্টুন দেখলাম। কেউ হয়তো লিখলে যে আমি বসে বসে আমার পরের হোমওয়ার্কগুলো শেষ করলাম। কেউ বললো আমি খুব অঙ্ক করতে ভালোবাসি, বসে বসে কিছু ম্যাথ সলভ করলাম। আবার কেউ বললো আমি বোনের সাথে খুব দুষ্টুমি করলাম, মাকে জ্বালালাম, এইসব যে করে। হয়তো কেউ বলছে যে আমি বসে বসে খেললাম, বাবার সাথে চেস খেললাম। তারপর আস্তে আস্তে দুপুর হলো, মা খিচুড়ি রান্না করলো, বসে বসে খিচুড়ি খেলাম। তুমি যদি মনে করো খিচুড়ি লিখবে না, নাও লিখতে পারো, তুমি লিখতেই পারো যে মা সেদিনকে একটা দারুণ পাস্তা বানালো দুপুরবেলা, আমরা মজা করে সেসব খেলাম। এদিকে বৃষ্টি যত আস্তে আস্তে বিকেল হতে থাকলো, বৃষ্টি আস্তে আস্তে ধরে গেল, সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা কমে গেল। সারাটা দিন বৃষ্টির জন্য আমরা বাড়িতে থাকলাম, আমি বাবা মা আমরা সবাই মিলে বাড়ি ছিলাম। সারাদিন ঝমঝম করে বৃষ্টি হয়েছিল। আমার বৃষ্টির দিনের অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে। আমি খুব মানে আমার এই অভিজ্ঞতাটা বেশ স্মরণীয়, অনেক দিন মনে থাকবে। তাহলে এইভাবে, এটা কিন্তু আমি যেটা বললাম সেটা সেভাবে লিখতে হবে এমন কোনো কথা নয়। বৃষ্টির দিনের অভিজ্ঞতা তোমাদের প্রত্যেকেই বড় হয়েছ, অনেকটাই হয়েছে। সুতরাং তোমরা তোমাদের মতো করে যে কোনো একটা বৃষ্টির দিনের, তোমাদের যে বাড়িতেই থাকবে এমন কোনো কথা নয়, কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে ভিজে গিয়েছিল, সেটাও তার অভিজ্ঞতার মধ্যে পড়ে। যে কোনো কিছুকে নিয়েই কিন্তু এই বৃষ্টির অভিজ্ঞতাটা তোমরা লিখতে পারো। তাহলে এটা তোমরা প্রত্যেকে বাড়িতে নিজের মতো করে লিখবে, এটা তোমাদের হোমওয়ার্কের মতো। তাহলে মনে থাকলো প্রত্যেকে এই যে তোমার দেখা একটি বৃষ্টিমুখর দিনের ঘটনা বা অভিজ্ঞতা, এটা কিন্তু খুব সুন্দর করে নিজের ভাষায় নিজেদের মতো করে লিখবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে আমরা মোটামুটি যতটুকু পড়লাম তাতে দেখছি যে আমাদের বৃষ্টি কবিতাটা খুব ভালোই হয়ে গেল, সবটুকুই হয়ে গেল। পাঠ্যাংশের ব্যাকরণ এই মুহূর্তে আমরা করব না, তার কারণ এই মুহূর্তে আমাদের আর পাঠ্যাংশের ব্যাকরণ করার সময় নেই।
আমরা জুম ক্লাসে নন্দলাল কবিতাটা কিছুটা পড়েছি, পরের দিনের জুম ক্লাসে নন্দলাল কবিতাটা বাকিটুকু পড়ব, আর পরের দিনের ক্লাসে মানে থার্সডেতে আমরা এই বৃষ্টি কবিতা থেকে বাকিটা আলোচনা করব, অর্থাৎ পাঠ্যাংশের ব্যাকরণ করে আমরা অন্য টপিকে চলে যাব। তোমাদের একটা টপিক এখনও বাকি আছে, বিশেষণের তারতম্য, এটা আমরা শুরু করব।